এবার সকলের সামনে কম্পাস মুক্তি মাসির বিরুদ্ধে প্রমাণ দেখালে বিহানের মা ঋতুজা চৌধুরী মুক্তিকে শাস্তি দিতে পুলিশের হাতে তুলে দেয়। এই ফুল এপিসোডটি পেতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। এবার প্রমাণের সাথে মুক্তিকে তার উচিত শাস্তি দিল ঋতুজা চৌধুরী। আর এই শাস্তি থেকে মুক্তিকে উদ্ধার করতে বিহানের বাবা অখিলেশ চৌধুরীও কিছু বলতে পারে না। মুক্তি যখন কম্পাসকে ফাঁসানোর জন্য বারবার ডাক্তারকে বলতে থাকে, আপনি তো সবটা দেখেছেন, আপনি বলুন না এই কম্পাসের সবটা করেছে তাই না? তখন ডক্টর চুপ করে থাকে। এরপর দেখা যায় বারবার কম্পাসকে নানান কথা বলা হলে মুক্তিমাসিকে কম্পাস বলে ওঠে, মুক্তিমাসি তুমি যেটা করছো তাতে কিন্তু তুমি নিজেই ফেসে যাবে। এই কথা শুনে মুক্তি ঘাবড়ে গেলেও বারবার কম্পাসকে দোষী করতে থাকে। তখন ঋতুজা চৌধুরীও কম্পাসের পাশে দাঁড়িয়ে উচিত জবাব দিয়ে মুক্তিকে বলে ওঠে, কম্পাস বিহানের স্ত্রী আর সে মেডিসিন সম্পর্কেও ভালো জানে, তাই কম্পাসই বিহানের দেখাশোনা করবে। এই কথা শুনে মুক্তি সঙ্গে সঙ্গে অখিলেশ চৌধুরীকে বলে ওঠে, তুমি কিছু বলছো না কেন? তোমার ছেলের এত বড় ক্ষতি করে দিল কম্পাস, তারপরেও ঋতুজা বারবার কম্পাসকে বিহানের দেখাশোনা করতে বলছে। বিহানের যদি এর থেকে বড় ক্ষতি হয়ে যায় তখন কি তুমি কিছু বলবে? কথাগুলো শুনে সঙ্গে সঙ্গে অখিলেশ চৌধুরী ঋতুজা চৌধুরীকে বলে ওঠে, কম্পাস কোনোভাবে আমার ছেলের কাছে থাকবে না, মোনালিসাই বিহানের দেখাশোনা করবে, এটাই আমার আদেশ। কথাটা শোনা মাত্রই ঋতুজা চৌধুরী জোরে জোরে হাসতে থাকে। আর অখিলেশ চৌধুরীর কথার কোনো উত্তর না দিয়েই কম্পাসের কাছে গিয়ে বলে ওঠে, এবার আসল প্রমাণটা সকলের সামনে দেখানোর সময় এসে গেছে। কম্পাস তুই তোর প্রমাণটা সকলকে দেখা। এই কথা শুনে মোনালিসা, মাহি, অনি ও মুক্তি খুব ঘাবড়ে যায়। এদিকে দেখা যায় কম্পাস রুমের মধ্যে গিয়ে তার ব্যাগ থেকে ল্যাপটপটা বের করে সকলের সামনে নিয়ে আসে। আর সেখানে পেনড্রাইভ কানেক্ট করে সকলের সামনেই সেই ঘরের বাইরে ও ভিতরে লাগানো ক্যামেরার ফুটেজটা দেখাতে থাকে। সেখানে পরিষ্কার দেখা যায় মোনালিসা, অনি ও মাহি মিলে বিহানের রুমের মধ্যে গিয়ে পালস রেট মেশিনের তারটা খুলে ফেলে আর অক্সিজেন লেভেলটাও কমিয়ে দেয়। এই সবটা দেখে মাহি, মোনালিসা ও অনি ভয় পেয়ে যায়। এদিকে সকলেই সেই প্রমাণটা দেখা মাত্রই বুঝতে পেরে যায় কম্পাসকে বিহানের কাছ থেকে দূরে সরানোর জন্য এই সকল প্ল্যান করা হয়েছে। আর ঋতুজা চৌধুরী তখন সকলের সামনেই বলে ওঠে, আমি আগে থেকে জানতাম কম্পাসকে বিহানের থেকে দূরে সরানোর জন্য এরা কিছু না কিছু করবে, তাই কম্পাস আগে থেকেই বিহানের সুরক্ষার জন্য সেই রুমের মধ্যে ক্যামেরা লাগিয়ে রেখেছিল। আর সেটার মধ্যে আসল প্রমাণ আমরা পেয়ে গেছি। এখন অনি, মাহি ও মোনালিসা বলবে এরা কার কথা এ কাজটা করেছে। মোনালিসা, অনি, মাহি তখন ভয় পেয়ে কোনো কথারই উত্তর দেয় না। যে ঋতুজা চৌধুরী মোনালিসার সামনে গিয়ে দাঁড়িয়ে বলতে থাকে, তুমি নাকি বিহানকে ভালোবাসতে, বিহানের ক্ষতি করার আগে একবারও ভাবলে না? তখনই মোনালিসা ভয় পেয়ে সঙ্গে সঙ্গে বলে ওঠে, আমি এটা করতে চাইনি, মুক্তি মাসি আমাদেরকে এটা করতে বলেছে, এই সবকিছু মুক্তি মাসির প্ল্যান। কথাটা শুনে মুক্তিও ভয় পেয়ে যায় আর সঙ্গে সঙ্গে মোনালিসার ঘাড়ে সকল দোষ চাপিয়ে দিতে চাইলে ঋতুজা চৌধুরী তখন মুক্তিকে থামিয়ে দিয়ে বলে ওঠে, অনেক হয়েছে মুক্তি, তোর এই বাড়িতে থাকার সময় শেষ হয়েছে, এবার তোকে আমি তোর আসল জায়গায় পাঠাবো। এরপর ঋতুজা চৌধুরী দরজার দিকে তাকিয়ে বলে ওঠে, অফিসার আপনারা ভেতরে আসুন। তখনই পুলিশ অফিসাররা ভেতরে এলে মুক্তি অনেক ভয় পেয়ে যায় আর বারবার ঋতুজার কাছে ক্ষমা চাইলে বিহানের মা ঋতুজা তখন বলে ওঠে, এবার তোকে তোর শাস্তি পেতে হবে মুক্তি। সঙ্গে সঙ্গে মুক্তি বিহানের বাবার কাছে ছুটে গিয়ে বলতে থাকে, তুমি কিছু বলছো না কেন? সেই সময় অখিলেশ চৌধুরী চুপ করে দাঁড়িয়ে থাকে। এরপর দেখা যায় মহিলা পুলিশ মুক্তিকে জোর করেই থানায় ধরে নিয়ে যায়। এমনটাই দেখতে চলেছেন কম্পাস ধারাবাহিকে।